15 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পার্কের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটিতে প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসেবে গোলাপ চারা লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে এই একটা বৃত্তাকার বাগান, তাহলে এইটার আমাদের ব্যাসার্ধ দেয়া আছে 15 মিটার। এবার দেখো পার্কের ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে ভেতরের দিকে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তাহলে এইটা আমাদের হয়ে যাবে কি 2 মিটার চওড়া যদি রাস্তা হয়, এটা যদি 2 মিটার চওড়া রাস্তা হয় তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কি 13 মিটার। ভেতরের দিকে যে বৃত্তটা আসছে সেই বৃত্তটার আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 13 মিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারবো? যদি আমরা এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ভেতরের যে ছোট বৃত্তটা বিয়োগ করে দিই ক্ষেত্রফলটা, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, বড় বৃত্তের ব্যাসার্ধটা আমরা বড় হাতের আর ধরে নিলাম, আর ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমরা ছোট হাতের আর ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, পাই কমন নিয়ে নেব। তাহলে আমাদের থাকলো কি আর স্কোয়ার মাইনাস এটা, ঠিক আছে। তাহলে পাই এর মান 22/7। তাহলে আর হচ্ছে আমাদের যেটা বড় বৃত্ত তার ব্যাসার্ধ 15, তাহলে 15 স্কোয়ার আমরা জানি সবাই 225। আর এই ছোট দেয়ারটা হচ্ছে আমাদের এই ছোট বৃত্ত ভেতরের দিকে যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ 13 স্কোয়ার কত হবে 169। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেট করে কত আসছে 176। তাহলে এটা কি আমাদের বর্গমিটার বেরোলো, রাস্তার ক্ষেত্রফলটা 176 বর্গমিটার। এবার এখানে দেখো প্রতি বর্গমিটারে 100 টাকা করে খরচ হচ্ছে। তাহলে আমরা কি করব, এই 176-এর সঙ্গে যদি 100 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মোট খরচটা পেয়ে যাবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এইটা, ঠিক আছে।